بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وعيدي. وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وأعيدي. يا قارئ القرآن داوي قلوبنا بالتلاوة تزدان بالتجويد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا. وقال المؤلف رحمه الله تعالى وأعظم ما أمر الله به التوحيد وهو إفراد الله بالعبادة وأعظم ما نهى عنه الشرك وهو دعوة غيره معه والدليل قوله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তায়, তার গুণে, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে সবকিছুতেই একক। হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক সূরা ইখলাসে ইরশাদ করেছেন কুল, হে মানুষ বলো আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, সবকিছুতেই তিনি একক। তার যেমন সত্তায় কোনো শরিক নেই, এক আল্লাহর জায়গায় 2-3 আল্লাহ নেই, উপাস্য নেই, ঠিক তেমনি আল্লাহ পাকের গুণগুলিতে কোনো কেউ শরিক নেই। আল্লাহ পাক তার গুণেও একমাত্র একক, তার গুণগুলি আর কারো মধ্যে হতে পারে না। আল্লাহ পাক রব্বুল তার সমস্ত কাজও একক। সৃষ্টি করেন শুধুমাত্র তিনি, হায়াত দান করেন একমাত্র তিনি, মওতের মালিক একমাত্র তিনি, আরোগ্যের মালিক একমাত্র তিনি, ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সমস্ত যতগুলি গুণ, আলিমুল গায়ব, অদৃশ্য সম্পর্কে জ্ঞানী একমাত্র তিনি। আল্লাহ পাকের কাজেও তিনি একক, তার কোনো শরিক নেই। যতগুলি আল্লাহ পাকের কাজ রয়েছে, ইবাদত বন্দেগীর যতগুলি প্রকরণ রয়েছে, ধরন রয়েছে, সবগুলি আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারোর জন্য সামান্যতম ইবাদত করা হচ্ছে বড় শিরক। আল্লাহর কোন ইবাদত অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বড় শিরক, যেটি সবচেয়ে বড় অপরাধ। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য এবং এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই শেষ রাসূল করে প্রেরণ করেছেন। 3টি মূলনীতি যে কিতাব আল উসুলুস সালাসা, এতে আমাদের আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে এই তাওহীদ এবং শিরক। শেখ বলছেন ওয়া আযামু মা আমার আল্লাহ বিহি আত-তাওহীদ, সবচেয়ে বড় নির্দেশ যা আল্লাহ পাক প্রদান করেছেন তা হচ্ছে তাওহীদ, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহ পাকের যত হুকুম রয়েছে, আদেশ রয়েছে, সবচেয়ে বড় আদেশ হচ্ছে কি? তাওহীদ, অর্থাৎ এক আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। সবচেয়ে বড় হুকুম এই নয়
যে নামাজ পড়ো, সবচেয়ে বড় হুকুম এই নয় যে মাতা পিতার সেবা করো, সবচেয়ে বড় হুকুম আল্লাহ পাকের এই নয় যে তুমি রোজা রাখো, যাকাত দাও, হজ করো, সবচেয়ে বড় আল্লাহ পাকের হুকুম এই নয় বা নিষেধাজ্ঞা এই নয় যে এই করিও না সেই করিও না, বরং সবচেয়ে বড় হুকুম হচ্ছে আল্লাহ পাকের যে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করো, আল্লাহকে এক ও একক জানো, অন্তর থেকে তার স্বীকৃতি দাও জবান দ্বারা এবং তা কাজে পরিণত করো। এ তাওহীদ কাকে বলে? শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তার সংজ্ঞা করেছেন, বলছেন ওয়াহুয়া, আর সেই তাওহীদ হচ্ছে ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করা। আফরাদ ইফরাদ মানে এক করা, খাস করা, ইফরাদুল্লাহ বিল ইবাদাহ, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, ইবাদত আল্লাহর জন্য করা, এটি হচ্ছে তাওহীদে উলুহিয়াত বা তাওহীদুল ইবাদার সংজ্ঞা। কিন্তু তাওহীদের সংজ্ঞায় এই ইবাদতের কথা উল্লেখ করেছেন শেখ। যারা তাওহীদ সম্পর্কে কিছু জ্ঞান রাখেন, এর পূর্বে কিছু পড়েছেন, তারা বিষয়টা ভালো করে সহজে বুঝতে পারবেন। তাওহীদের প্রকরণগুলি বলবো, কিন্তু তার আগে সংজ্ঞাটি এখানে স্পষ্ট করি। সেটা হচ্ছে যে তিনি বলছেন তাওহীদ কাকে বলে, তার কিসের সংজ্ঞা তিনি করছেন? তাওহীদের সংজ্ঞা করছেন না তাওহীদে উলুহিয়াতের সংজ্ঞা করছেন না? কিন্তু যেটা বলতে চাইছেন তিনি সেটা হচ্ছে কিসের সংজ্ঞা? তাওহীদের সংজ্ঞা। তাওহীদের ভাগে এখন জাননি উনি, এবং তাওহীদের ভাগ তিনি উল্লেখ করেননি। তাওহীদের সংজ্ঞায় তিনি বলছেন যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য খাস করা, সুনির্দিষ্ট করা, এটি হচ্ছে তাওহীদের তারিফ বা সংজ্ঞা। অথচ এটি সত্যিকার অর্থে যদি দেখা যায় তো এটা হচ্ছে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াতের সংজ্ঞা। তাহলে তাওহীদুল ইবাদার সংজ্ঞা দিয়ে তাওহীদের সংজ্ঞা কেন করলেন? এই জন্যই করলেন যে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি তাওহীদ প্রতিষ্ঠা না হয় তাহলে তাওহীদের রুবুবিয়ত কোনো কাজে আসবে না, তাওহীদুল আসমা সিফাত কোনো কাজে আসবে না। আপনার জন্য ফরজ তাওহীদের রুবুবিয়ত প্রতিষ্ঠা করা, তাওহীদুল আসমা সিফাত আপনার জন্য ফরজ, কিন্তু যদি আপনার মধ্যে এই দুটো তাওহীদ থাকে, তাওহীদের রুবুবিয়ত আছে, তাওহীদুল আসমা সিফাত আছে, কিন্তু তাওহীদে উলুহিয়াত বা তাওহীদুল ইবাদা নেই। তাওহীদুল উলুহিয়াতের অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা। তাওহীদের রুবুবিয়ত কাকে বলে? তাহলে এখন এগুলো বুঝতে হয়, তাহলে বোঝা সহজ হবে। তাহলে সংজ্ঞা বলা যাক এবং তাওহীদ কত প্রকার ও কি বলা যাক। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। কি কি? তাওহীদের রুবুবিয়ত, তাওহীদুল উলুহিয়াত, তাওহীদুল আসমা ওয়া সিফাত। তাওহীদের রুবুবিয়তের সংজ্ঞা দেখা যাক। তাওহীদের রুবুবিয়ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে আল্লাহকে একক মনে করা। আরবিতে বলতে গেলে এভাবে বলবেন তাওহীদুল্লাহ বিআফআলিহি, আল্লাহর কাজগুলিতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এ হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। রব থেকে রুবুবিয়ত শব্দটি, রব, রব মানে কি? রব মানে আল্লাহ, প্রতিপালনকারী। রব্বুল আলামিন মানে বিশ্বজাহানের প্রতিপালনকারী। তো প্রতিপালন করা এটা আল্লাহর কাজ, তিনি প্রতিপালন করেন, আর কেউ তাতে শরীক নেই। তো আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে তাওহীদ যেহেতু প্রতিষ্ঠা করা, এই জন্য ওইটার নাম রাখা হয়েছে কি? তাওহীদে রুবুবিয়ত। তাওহীদুল আসমা সিফাত এর সংজ্ঞা কি? কে বলবে? আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক মনে করা বা আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। অন্য ভাষা দিয়ে বলতে গেলে কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে আল্লাহর নামগুলি এসেছে এবং যে গুণগুলি এসেছে সেগুলিকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা, তাতে কোন রকমের
বিকৃতি না ঘটানো, অস্বীকৃতি নয়, অস্বীকার না করা, হ্যাঁ, তারপরে তার ধরন নির্ণয় না করা, তার সাদৃশ্যতা পোষণ না করা যে এটা কার মতো, কেমন ইত্যাদি, এরকম কিছু না করা। এ হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ। এই দুটো তৌহিদ আছে ধরেন, এখন আসল বিষয়টা বুঝতে পারবেন। দুটো তৌহিদ আছে, মানে আল্লাহর কাজগুলিতে আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করেন না। আল্লাহ সৃষ্টি করেন, হ্যাঁ, আল্লাহ হায়াত দান করেন, আল্লাহ মদ দান করেন, আল্লাহ রোগ ভালো করেন, আল্লাহ ছেলে মেয়ে দান করেন, এগুলি আল্লাহর কাজ কিনা? এটা আপনার ঠিক আছে। আর আল্লাহর নাম গুণাবলীগুলি কোরআন হাদিস যেগুলো আছে ওগুলো মানি, আমি ওহিতে যা আছে মানি। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কিছু ইবাদত আপনি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেন, তাহলে মুসলিম হওয়া যাবে? মুসলিম হওয়া যাবে না। যেমন আপনি দোয়া, কিছু দোয়া আল্লাহর কাছে করেন, আর কিছু দোয়া আহ্বান ওলিকে ডাকেন, খাজা বাবাকে ডাকেন, জিলানিকে ডাকেন, ইয়া গৌস, গৌসুল আজম বলেন, অথবা গরিব নওয়াজ বলেন, হ্যাঁ, অথবা ধরেন মান্নত করার ক্ষেত্রে আল্লাহর জন্য মান্নত করেন যে আমি মসজিদে আমার এই রোগটা ভালো হলে মসজিদে দান করব আর মাজারে দান করব। বাকি তাওহীদের রুবুবিয়ত ঠিক আছে, আসমা সিফাত ঠিক আছে, আপনি মুসলিম হইতে পারবেন? আপনার এই দুই রকমের তাওহীদ থাকা আপনাকে মুসলিম বানাতেও পারল না, আর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারল না। কারণ এই তৌহিদগুলি, তৌহিদের রুবুবিয়ত, তৌহিদুল আসমা সিফাত, মক্কার মুশরিকদের মধ্যে ছিল। রুবুবিয়ত আল্লাহর কাজে তারা শরীক করত না, তারা এই কথা বলতো না যে আমাদের দেব দেবী লাত উজ্জা মানাত এগুলো সৃষ্টিকর্তা, হ্যাঁ, এরা খেতে দেয়, এরা হায়াত মতের মালিক, এরা রোগ ভালো করে, এসব কখনো মনে করতো না। আসমান জমিন কে সৃষ্টি করেছে ওদেরকে জিজ্ঞাসা করা হইলে এটা আপনার জবাব না, মক্কার মুশরিকরা বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলতো কি যে আল্লাহ, এসব আল্লাহ করে। কিন্তু তারপরেও তারাকে আল্লাহ কি বলেছেন? কাফেরুন, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন। তারাকে আল্লাহ পাক মুশরিকুন বলেছেন, ইন্নামাল মুশরিকুন নাজাস, এই মুশরিকগুলি নাপাক, সুতরাং এরা যেন আগামী বছর পরে আর মক্কার আশেপাশে না থাকে কেউ। এদের জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন, হ্যাঁ, এদের বিরুদ্ধে বদর ওহদ হয়েছে, জিহাদ হয়েছে। তাহলে শুধু তাওহীদের রুবুবিয়ত আর আসমা সিফাত দিয়ে না নাজাত পাওয়া যাবে, না রক্তের সুরক্ষা হবে, হ্যাঁ, না মুসলিম দুনিয়াতে হইতে পারবে, না আখিরাতে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, যতক্ষণ পর্যন্ত তাওহীদুল ইবাদাত না হবে। আর যত নবী রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আর একটা দিক মনে রাখেন, যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন কিসের দাওয়াত নিয়ে পাঠিয়েছেন? তাওহীদে উলুহিয়াতের, তাওহীদুল ইবাদার দাওয়াত নিয়ে পাঠিয়েছেন। কারণ রোগ এখানেই ছিল। সমস্ত জাতি সৃষ্টিকর্তা ওপরওয়ালাকে মনে করত, হিন্দুরাও বলে ওপরওয়ালা, কিন্তু দেবদেবীর পূজা করে, ঠিক না? ওইরকম মক্কার মুশরিকরা, নূহ আলাইহিস সালামের জাতির মুশরিকরা, আর ইব্রাহিম আলাইহিস সালামের জাতির মুশরিকরা, আর যত জাতির মুশরিকরা ছিল, সকলে আল্লাহর কাজগুলিকে মানত যে আল্লাহ এই কাজগুলি করেন, কিন্তু ইবাদত বন্দেগীর কিছু তারা তাদের দেবদেবীকে দিয়ে দিত। সুতরাং তাদেরকে আল্লাহ পাক কাফের মুশরিক বলেছেন, আর যুগে যুগে নবী রাসূল তাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এই জন্য যেহেতু ইবাদতের তাওহীদ ছাড়া, এই তাওহীদ আল্লাহর কাছে দুনিয়াতেও গ্রহণযোগ্য না, আর আখিরাতেও নাজাত দানকারী নয়, সেই জন্য তাওহীদের সংজ্ঞা তাওহীদুল ইবাদত দিয়ে করেছেন কে? শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। দুটো তাওহীদের সংজ্ঞা করলাম, বাকি থেকেছে কি তাওহীদুল উলুহিয়াত। হ্যাঁ, তাওহীদুল উলুহিয়া মানে তাওহীদুল ইবাদত বললাম। তাওহীদুল উলুহিয়াত বা তাওহীদুল ইবাদতের সংজ্ঞা হচ্ছে বান্দার কাজে, হ্যাঁ, আল্লাহ পাকের একত্ব, তাওহীদ প্রতিষ্ঠা করা। আপনার কাজগুলি যেগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য দিন হিসাবে করছেন, সেগুলি একমাত্র কার জন্য খাস করা? এক আল্লাহর জন্য। রুকু করছেন আল্লাহ নৈকট্য লাভের জন্য, সিজদা করছেন আল্লাহ নৈকট্য লাভের জন্য, দোয়া করছেন আল্লাহ নৈকট্য লাভের জন্য, তাই না? নাজাতের জন্য, মুক্তির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, এই কাজগুলি একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। জবাই করছেন, হ্যাঁ, আল্লাহর জন্য, আল্লাহ নৈকট্য লাভের জন্য। সুতরাং এটা পীর ওলি মুর্শিদ বাবার নামে জবাই, হ্যাঁ, বাবা এই দিবে সেই দিবে, এসব যদি থাকে তো মুসলিম হতে পারে নাই। তো এই ছিল তাওহীদের তিনটি প্রকরণ।
আর তারপরে সেগুলির সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের রুবুবিয়ত, মানে আল্লাহর কাজে আল্লাহ এক ও একক, আল্লাহর কাজ একমাত্র তিনি করেন। এর দলিল কোরআনে কারিমে অনেক রয়েছে। আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে যে আয়াতগুলি রয়েছে সবগুলি আয়াত পড়েন, এই কাজগুলি আল্লাহর, একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে নিজেই দলিল আপনি কোরআন থেকে বের করতে পারবেন। যেমন সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক বস্তু সৃষ্টিকর্তা। আয়াত নম্বর 62। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ছাড়া কি কোন সৃষ্টিকর্তা আর রয়েছে? আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা তাহলে নেই। তাহলে সৃষ্টি করা একমাত্র আল্লাহর কাজ। একটা আল্লাহর কাজ জানলাম তাওহীদের ক্ষেত্রে। আর ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে আল্লাহ ছাড়াও কেউ আকাশ এবং জমিন থেকে রিজিক দিয়ে থাকে, তো রিজিক দেওয়াটাও কার কাজ? একমাত্র আল্লাহর কাজ। সুতরাং কেউ যদি মনে করে যে মাজারে চাদর চড়াইলে রুজিতে বরকত হয়, হ্যাঁ বাবার দানে আমার বরকত হয়েছে, বাবার দরগাহে গেছিলাম তো এই ছেলেটা হয়েছে, আমরা স্বামী স্ত্রী গেছিলাম, আর এগুলো হচ্ছে কি বড় শিরক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর কোরআনের তৌহিদ সম্পর্কিত আয়াতগুলিতে আল্লাহ পাক প্রথম তৌহিদ রুবুবিয়তের কথা উল্লেখ করেছেন, আর সেটাকে দলিল হিসাবে তৌহিদে উলুহিয়াতে পেশ করেছেন। যে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আল্লাহ যখন রিজিক দান করেন, তো ইবাদত কার জন্য করবে? একমাত্র আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাহু, তো লা ইলাহা ইল্লাহুতে তৌহিদে উলুহিয়াত ইবাদত রয়েছে। আর হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই, এতে রয়েছে তৌহিদে রুবুবিয়ত। সূরা ফাতির আয়াত নম্বর 3। এইরকমই সার্বভৌমত্ব, রাজত্ব, মালিকানা, এটা একমাত্র আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, জি এই বিয়াদিহিল মুলকতে যেমন তাওহীদে রুবুবিয়ত রয়েছে, যে মালিকানা একমাত্র কার? সার্বিক মালিকানা, সবকিছুর মালিকানা কার? আল্লাহর। ছোটখাটো মালিক আছে এগুলো, এই মালিকগুলো এক তো টেম্পোরারি, কয়েকদিনের মালিক, কিছু দিনের মালিক, আর তারপরে সামান্য কিছুর মালিক, বেশি কিছুর মালিক না, তাই না? আর দ্বিতীয় কি পাওয়া যায়? তাওহীদুল আসমা সিফাতও পাওয়া যায়। আল্লাহ পাকের একটি গুণ যে আল্লাহর হাত রয়েছে, বিয়াদিহি ইয়াদুন, মানে হাত, আল্লাহর হাত রয়েছে। কিন্তু যেমন সংজ্ঞায় বললাম যে আল্লাহর হাতকে অস্বীকারও করবেন না, ওর বিকৃতি ঘটাবেন না, যে হাত মানে কুদরতি হাত, এটা হচ্ছে গুমরাহি। অস্বীকার করাও গুমরাহি, নেই আল্লাহর কিছু, আপনার আছে আল্লাহর নেই, হ্যাঁ এই গুমরাহি। তারপরে কারোর সাথে তুলনা করবেন না, তামসিল বা তাশবিহ, তুলনা করবেন আল্লাহর হাত হ্যাঁ কার মতো, মানুষের মতো না, সেটাও গুমরাহি। আর তার ধরন নির্ণয় করবেন না, হ্যাঁ বা জিজ্ঞেস করবেন যে আল্লাহর হাত কেমন, কেফ, ওটাও না। তবে স্বীকার করতে হবে যে আল্লাহ কোরআনে বলেছেন, হ্যাঁ বলেছেন, হ্যাঁ, বোঝা গেছে। যেটা না বলেছেন না, যেমন আল্লাহ পাককে তন্দ্রা স্পর্শ করেন, লা তাখুযুহু সিনাতুন, আর ঘুমও স্পর্শ করেন না, আল্লাহ না করেছেন, আপনি না বলবেন। আল্লাহ ঘুমান না আর আল্লাহ ঝিমান না, বোঝা গেছে। আল্লাহ যেটা হ্যাঁ বলেছেন ওটাকে হ্যাঁ বলতে আপনাকে। এগুলি হচ্ছে তাওহীদুল আসমা সিফাতের অন্তর্ভুক্ত। এইরকমই আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 54 ইরশাদ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, শোনো আল্লাহ বলছেন লাহুল খালকু, সৃষ্টি তার, মানে কে সৃষ্টি করেন? আল্লাহ। আর ওয়াল আমরু, আদেশ কার? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন তার আদেশ চলবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আর আদেশ, আইন, বিধান, হ্যাঁ আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে, আপনার আদালতে মানুষের তৈরি করা আইন চলবে, এটা চলবে না। আপনি খেয়াল খুশি চলবেন, ইচ্ছা হলো মনে হইল নামাজ পড়লাম, না হলে পড়লাম, এটা চলবে না। আল আমর, আল্লাহর হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, ওইটা চলবে। যখন সৃষ্টি করেছেন তিনি, তখন আল আমর, নির্দেশ কার চলবে? আল্লাহর। হ্যাঁ না আপনার স্ত্রীর হুকুম চলবে? স্ত্রীর হুকুম চলে না। স্ত্রী বলছে দাড়ি রাখতে দেবো না, তো হুকুম চলছে কার? তো কোরআন তো বলছে যে আল্লাহর হুকুম চলবে। সৃষ্টি করেছেন না, স্ত্রী সৃষ্টি করেছেন, স্ত্রী জন্ম দিয়েছেন। আরে বাপ মা জন্ম দিয়েছেন, বাপ মা যদি বলে তোর দাড়ি রাখা যাবে, তাও তো মানা যাবে না। তো যারা জন্মদাতা তাদের হুকুম মানা যাবে না আল্লাহর নাফরমানি করে, তো স্ত্রী কোত্থেকে হুকুম দিতে শুরু করলো, আর আপনি হুকুম মানা শুরু করে দিলেন? হ্যাঁ কেমন মুসলিম আপনি? তাহলে এই তাওহীদের যে 3টি প্রকরণ ছিল বললাম। তাওহীদে উলুহিয়াত ইবাদত, তাওহীদুল ইবাদত দলিল কোরআনে কারীমে বহু রয়েছে। সূরা ফাতিহা পড়েন,
সূরা ফাতিহাতে সবগুলি তাওহীদ রয়েছে। আলহামদুলিল্লাহ, তাই না? তারপরে রব্বিল আলামিন, রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালনকারী, রুবুবিয়ত রয়েছে। তারপরে আল্লাহ পাকের তাফসীরকাররা বলেছেন, শেখ সালেহ ফৌজান বলছেন যে যখন আল্লাহ পাকের হামদ, গুণগান, তো গুণগান কিসের উপর হয়? মানে গুণের উপর হয়, গুণের উপর গুণগান হয়। তাহলে আল্লাহ পাকে যখন প্রশংসা করছেন তার আল্লাহ, এতে তাওহীদুল আসমা সিফাত রয়েছে। জি, তারপরে আল্লাহ, আল্লাহর নাম, জি, তারপরে রব গুণবাচক নাম, আর ওতে গুণ হচ্ছে রুবুবিয়ত, জি, ইত্যাদি। রহমান, রহিম, এগুলি আল্লাহ পাকের গুণবাচক নাম, গুণও রয়েছে, আর ওখান থেকে রহমত যে সিফাতটা বেরোয় এটা আল্লাহ পাকের গুণ, গুণবাচক নামও রয়েছে আর গুণও রয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এতে কি রয়েছে? এ আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার ইবাদত, আর কারো করি না। তাওহীদে উলুহিয়ত, ইবাদত খাস করি একমাত্র তোমার জন্য, তোমার কাছে একমাত্র সাহায্য চাই, সাহায্য চাওয়া হচ্ছে ইবাদত, আর দোয়া হল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত, সাহায্য চাওয়া হচ্ছে ইবাদত। সুতরাং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। অসাধারণ ক্ষেত্রে আল্লাহ ছাড়া কেউ যদি অন্য কারো কাছে সাহায্য চায় তাহলে সেটা বড় শিরক। আপনি যদি এখান থেকে সাহায্য চান, হ্যাঁ, যে আমি অসুস্থ হয়ে পড়েছি, সুতরাং আপনার মাকে ডাকেন, আপনার বাপকে ডাকেন, এখান থেকে চিৎকার করে যে আমাকে উদ্ধার করো, চলবে? আমাকে হাসপাতালে নিয়ে চলো, হাসপাতালে নিয়ে যেতে পারবে না? পারবে না। এখানে থাকলে পারতো না? এখানে থাকলে পারতো, কিন্তু আপনি দূর থেকে ডাক দিচ্ছেন। অসাধারণ এটা। এটাই যদি জায়েজ না হয়, অথচ জীবিত তারা, হ্যাঁ, জীবিত তারা, তাহলে মৃত ওই কবরের কাছে গিয়ে ধর্ণা দেওয়ার চাওয়া কত বড়, কত বড় যেটাকে বলবেন যে জেহালত, অজ্ঞতা এবং আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে আলোচনা হলো। এগুলো সম্পর্কে আর বেশি না বাড়িয়ে, সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক এই ইবাদতের, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। কারণ এখানে রোগ ছিল, এখানে আসল রোগ ছিল। এই মর্মে সূরা নাহলের আয়াত নম্বর 29 আল্লাহ পাক কি ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল পাঠিয়েছি। এই মর্মে বা এই নির্দেশ দিয়ে যে আন ইবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এটা ইতিবাচক। ইবাদত কার করতে হবে? একমাত্র আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে বেঁচে থাকো। আল্লাহ ছাড়া অন্যের ইবাদতই হচ্ছে তাগুতের ইবাদত করা। তো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে বেঁচে থাকো, এটা হচ্ছে নেতিবাচক না। এক আল্লাহর ইবাদত করো আর অন্য কারো ইবাদত করিও না। লা ইলাহা ইল্লাল্লাহতে যে কথাটি রয়েছে ওই কথাটি রয়েছে আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর এই আদেশটি কার জন্য ছিল? কার জন্য ছিল? কাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই আদেশটি নিয়ে? সমস্ত নবী রসুলকে। তাহলে সমস্ত নবী রসুলের আসল কথাই ছিল এটি, ডিউটি ছিল এটি, মিশন ছিল এটি, এক আল্লাহর ইবাদত করো আর অন্য কারো ইবাদত করিও না। ইবাদতের প্রকরণ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা আসবে, মনে হয়নি তাই না? আসবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় ফরজ কাজ কি তাহলে? হ্যাঁ, সবচেয়ে বড় নির্দেশ যখন, তো সবচেয়ে বড় ফরজ এটাই, ঠিক না? সবচেয়ে বড় নির্দেশ বা সবচেয়ে বড় ফরজ যখন তাওহীদ, তো তাওহীদের বিপরীত কি? একত্ব আর বহুত্ব। হ্যাঁ, একত্ব হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় ফরজ হুকুম আর সবচেয়ে বড় নির্দেশ। সুতরাং এর বিপরীত হচ্ছে বহুত্ব, বহুত্ববাদ। হ্যাঁ, বহু উপাসনা, বহুর উপাসনা করা, একাধিকের আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা, দুই হোক বা তার বেশি হোক, এটা হচ্ছে শিরক। আরবিতে কি বলে এটাকে? শিরক। মানে বুঝতে পারছেন, শরিক, শরিক থেকে এ হচ্ছে আমার ব্যবসার শরিক, মানে আপনার সাথে শরিক আছে, তাই না? তো আল্লাহর সাথে কোনো কিছুতে শরিক করা, আল্লাহর সত্তায় শরিক করা, আল্লাহর গুণে শরিক করা, আল্লাহর কাজে শরিক করা, অথবা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে শরিক করা, যে কোনো রকমের শরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ। আল্লাহ বহু
অন্যায় কাজ থেকে নিষেধ করেছেন, কিন্তু সবচেয়ে বড় যেটি আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে ইসলাম। শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ এই কিতাবটির ভাষ্য করতে গিয়ে বলছেন যে আজকাল অনেকে গুরুত্ব দেয় দেশ থেকে সুদ মিটাতে হবে, ঘুষ দূর করতে হবে, বেশ্যাখানাকে নিশ্চিহ্ন করতে হবে। অবশ্যই এগুলো করতে হবে, কিন্তু এগুলি আলোচনা করে শুধু। তাদের কাছে অপরাধ, তাদের নজরে অপরাধ হচ্ছে সুদ, ঘুষ, বেশ্যাখানা, মদের দোকান, মদের লাইসেন্স বাতিল করতে হবে। কিন্তু কখনো তাদের কাছে মুখে এটা শুনলেন না যে মাজারগুলি ভেঙে খান খান করে দিতে হবে, এই বক্তব্য শুনতে পেলেন না। তাহলে বোঝা গেল যে তাদের রাস্তায় ভুল আছে, এটা নবীর রাস্তায় নেই, তারা নবীর রাস্তায় নেই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় প্রথম এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে। জি, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে হবে, আর এক আল্লাহর ইবাদত বিরোধী যতগুলি আস্তানা আছে সবগুলিকে নিশ্চিহ্ন করতে হবে, সবগুলিকে নিশ্চিহ্ন করতে, এটা হচ্ছে প্রথম ফরজ কাজ। আর তারপরে তখন অন্য অন্য অপরাধ রয়েছে। সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি গুনাহর কথা একটি আয়াতে উল্লেখ করেছেন। কি কি গুনাহগুলি রয়েছে জানা আছে? বলেন। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। যারা রহমানের নেক বান্দা, ভালো বান্দা, ভালো মানুষ, ভালো মুসলিম, যারা দিন মেনে চলা মুসলিম, তারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে না, মানে শিরক করে না। প্রথম আল্লাহ শুরু করেছেন কি দিয়ে? শিরক দিয়ে শুরু করেছেন। খবরদার শিরক থেকে বেঁচে থাকে, এরা হচ্ছে আল্লাহর বান্দা, এরা আল্লাহর বান্দা। তারপরে ওয়ালা ইয়াকতুলুনা নাফস, আর এমন কোন ব্যক্তিকে হত্যা করেন না যাকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনাও করে না। তাহলে আল্লাহ জেনা থেকে শুরু করেননি, মদ থেকে শুরু করেননি, জুয়া থেকে শুরু করেননি, ঘুষ থেকে শুরু করেননি, সুদ থেকে শুরু করেননি। সুদই ব্যাংক রাখা যাবে না, কথা ভালো, কিন্তু তার আগে ওই লোকের জবান দিয়ে শিরক রাখা যাবে না, কথা বের হচ্ছে কিনা এটা দেখার বিষয়। যদি না শিরক সম্পর্কে, না শিরক সম্পর্কে কিছু বলছে, হয়তো অনেক সময় মাজার একটু সমালোচনা করে দিল, কিন্তু মাজারকে নিশ্চিহ্ন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে কোন উঁচা কবর থাকবে না, ইল্লা সাওয়াইতাহু, সমান সমতল করে দাও একবারে, যেন চেনা না যায় যে এখানে করে কোন বিশেষ ব্যক্তির কবর আছে। মাজারে হাজার হাজার লাখ লাখ লোক গিয়ে ওরস করছে, মেলা করছে, কখনো তো এর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় না। কিন্তু ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে দেশ থেকে আমাদেরকে যদি আপনারা প্রতিনিধি করে পাঠান, তাহলে আমরা এখানে মদের লাইসেন্স ক্যান্সেল করব, আমরা বেশ্যাখানাকে নিশ্চিহ্ন করব, ইত্যাদি ইত্যাদি। এসব সরকার বেশ্যাখানা লাইসেন্স দিচ্ছে, মদের লাইসেন্স দিচ্ছে, আর ওই সব সরকার হচ্ছে বড় অপরাধ যেটা শিরক দেশে হচ্ছে আর চুপ আছে, ওইটা কেন বলেন না? তার ওইটা আপনাদের মাথার ব্যথা নাই, ভুল ইসলামে আছেন। তাহলে ইসলামের নামে হয়তো রাজনীতি করছেন, কিন্তু ভুল ইসলামে আছেন। আপনাদের কাছে শিরকটা না, ওইটা অজ্ঞতার কারণে, ওদের সাথে কথা বলে দেখেছি, বলছে এটা অজ্ঞতার কারণে করছে। অজ্ঞতার কারণে শুধু শিরক করে, আর অজ্ঞতার কারণে মদ খায় না। সমস্ত পাপ অজ্ঞতার কারণে করে, সমস্ত পাপই অজ্ঞতার কারণে করে। শিরকের ক্ষেত্রে অজ্ঞ বলে আপনি হালকা করে দিলেন, অথচ শিরক সবচেয়ে বড় অপরাধ। তাই লেখক বলছেন ওয়া আযামু মা নাহাল্লাহু আনহু আশ-শিরক, সবচেয়ে বড় অপরাধ যা হতে আল্লাহ পাক বারণ করেছেন, নিষেধ করেছেন, তা হচ্ছে আশ-শিরক, আল্লাহর সাথে শরীক করা। শিরক কাকে বলে? শিরকের সংজ্ঞা শেখের ভাষায় শোনেন। তিনি বলছেন ওয়া হুয়া দাওয়াতু গায়রিহি মাহু। শিরক আল্লাহ পাকের জাতে, সত্তাতে হইতে পারে, আল্লাহ পাকের সিফাতে, গুণেও হইতে পারে, আল্লাহ পাকের রুবুবিয়তে, কাজেও হইতে পারে, কিন্তু এগুলি উল্লেখ করেননি। তিনি ইবাদতের একটি বিশেষ ধরনের কথা উল্লেখ করেছেন বা প্রকরণের কথা, সেটা হচ্ছে দোয়া। কারণ
অধিকাংশ মুশরিকরা যুগে যুগে আল্লাহর সাথে যারা শিরক করেছে তারা কি করেছে? আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করেছে। আল্লাহকে না ডেকে হরে রাম হরে কৃষ্ণ করেছে, আল্লাহকে না ডেকে লাতুজা মানাতকে ডেকেছে, আল্লাহকে না ডেকে আল্লাহর সাথে তারা নাসর যেমন নূহ আলাইহিস সালামের জাতিরা ওদেরকে ডেকেছে, আল্লাহর সাথে গৌসুল আজম বলে জিলানিকে ডেকেছে, আল্লাহর সাথে গরিব নওয়াজ বলে চিশতিকে ডেকেছে। জি, এই জন্য বিষয়বস্তু হচ্ছে শিরক, আর শিরক হচ্ছে ব্যাপক। যে কোনো ক্ষেত্রে শিরক হতে পারে, যেগুলি বললাম, আল্লাহর জাতে হইতে পারে, সিফাতে হইতে পারে, কাজেও হইতে পারে, আর ইবাদত হইতে পারে। কিন্তু ইবাদতের ক্ষেত্রটি বিশেষ করে করেছেন, কারণ আসল রোগ রয়েছে মানব জাতির মধ্যে, যারা মুশরিক তাদের মধ্যে কি? ইবাদতে শিরক করা, ইবাদতে শিরক করা। মক্কার মুশরিকদের যে শিরক ছিল সেটা হচ্ছে ইবাদতে শিরক, ইবাদতে শিরক। আজকালকার যারা শিরক করে তারা ইবাদতেও শিরক করে, এমনকি আল্লাহর কাজেও শিরক করে। মক্কার মুশরিকদের চাইতে কাশফুস শুবহাত যে সংশয় নিরসন বলে যে বইটি, কিতাবটি আছে, শেখ মোহাম্মদ আব্দুর রহমান তাতে বলেছেন যে আগের মুশরিকরা বর্তমান যুগের মুশরিকের চাইতে দুটো দিক দেখে ভালো উল্লেখ করেছেন। জানা আছে দুটো দিক? কে বলতে পারেন কি? তারা শুধু ইবাদতে শিরক করত, রুবুবিয়তে শিরক করত না, আল্লাহর কাজে শিরক করত না। এক। দ্বিতীয়, তারা যখন সুখে থাকতো তখন দেবদেবীর পূজা করত, আর যখন দুঃখে সংকটে সাগরে সফর করছে আর ঝড় তুফান উঠে গেছে, যখন ডুবে যাব, তখন তারা নিশ্চিত হয়ে যেত যে আর আমাদের দেবদেবীরা রক্ষা করতে পারবে না, এখন ওই বড় এলাহা লাগবে, দাউল্লাহ মুখলিসুন এলাহুদ্দিন, ঠিক না? আর আজকালকার কবর পূজারীরা কি করে? প্রথম দিকে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ ছেলে দাও, বিয়ে শাদী করার পরে আল্লাহ রোগ ভালো করে দাও, ঠিক না? প্রথম দিকে আল্লাহকে ডাকে, আর তারপরে 5 বছর 10 বছর হয়ে যায়, ছেলে মেয়ে হচ্ছে না, অথবা 6 মাসে 1 বছর হয়ে গেল, রোগ ভালো হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া তো করলাম, রোগ ভালো হয় না, তখন কি করে? মাজারে চলে যায়। বড় মুসিবত হলে কি হয়? মাজারে চলে যায় আজকাল। তাহলে এদিক থেকে জঘন্য হইল কিনা আজকালকার মুশরিকরা। 3 নম্বর আর একটা দিক আছে, দুটো তো তিনি উল্লেখ করেছেন, আর একটা দিক রয়েছে, ভালো করে মনে রাখবেন, মনে থাকে না, অনেক শোনেন তাওহীদ সম্পর্কে, এগুলো তো রিপিট হচ্ছে মনে হচ্ছে, কিন্তু কিছুই তো আপনাদের পকেট থেকে বের হয় না, পকেটেও নাই, পেটেও নাই, তো কোথেকে পাওয়া যাবে? হ্যাঁ, কি এটা? আরব মুশরিকরা 1400 বছর আগে, অথবা নূহ আলাইহিস সালামের জাতির মুশরিকরা, ওরা শুধু যারা নেক লোক ছিল, ওরা মরে যাওয়ার পরে ওদের মূর্তি তৈরি করে পূজা করত। তাহলে তারা যেগুলির পূজা করত তারা কে ছিল? এসব মূর্তির পিছনে নেক লোক ছিল। নেক লোক, সৎ লোকের মূর্তি পূজা করা হইতো, ওদের মূর্তি প্রতিমূর্তি তৈরি করে। পক্ষান্তরে আজকালকার জামানায় যেসব মুশরিকরা পূজা করে থাকে আল্লাহ ছাড়া অন্যের, সেগুলির মধ্যে কিছু নেক লোক আছে, আর কিছু এমন আছে যারা জীবনে নামাজ টামাজ পড়তো না, জীবনে তারা মোছে হাত দিত না, বন জঙ্গল, জীবনে তারা গোসল করতো না, নাপাক হয়ে থাকতো, আর মাথায় চুলে জটা পড়ে থাকতো। শুনেছেন বা দেখেছেন হয়তো মস্তানগুলি যার কবর মাজার থাকে, এইরকম ধরনের গাঁজা খায়, এরা মরে গেলে কি হয়ে যায়? এরা পীরে কামেল হয়ে যায়। ন্যাংটা উলঙ্গ থাকে, সৎ লোক ন্যাংটা থাকে নাকি? তাহলে অসৎ লোক কিনা? ন্যাংটা পীরের পূজা হয়, ঠিক কিনা? ন্যাংটা বাবার। তারপরে আকিদার ক্ষেত্রে এরা ওয়াহাদাতুল ওজুদের আকিদা, হুলুলের আকিদা, কুফরি আকিদা এই বিশ্বাসী ছিল সব সুফি গুলো। তাহলে যাদের আকিদাই নষ্ট বরবাদ ছিল, ওগুলোকে ওলিয়া উলিয়া মনে করে ওদের পূজা করা হচ্ছে, অসৎগুলির পূজা করা হচ্ছে, ঠিক কিনা? বরং এমন এমন কিছু পূজা করা হচ্ছে যে যেখানে কোনো মানুষই দাফন করা নেই, ভুয়া কবরে পূজা হচ্ছে, শুধু ব্যবসা চালানোর জন্য, ইনকামের জন্য মাজার তৈরি করে নেওয়া হয়েছে। এই 3টি দিক দিয়ে প্রাচীন যুগের মুশরিকের চাইতে বর্তমান যুগের মুশরিকদের শিরক হচ্ছে মারাত্মক। ভালো করে মনে রাখবেন। তো
তো সবচেয়ে বড় যে নিষেধাজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিনের, সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করিও না। এই শিরক কাকে বলে? বলছে হুয়া দাওয়াতু গায়রিহি মাহু, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা আল্লাহর সাথে। এ না যে আল্লাহকে কখনো ডাকেন, আল্লাহকেও ডাকে, কিন্তু কি করে? গৌসকেও ডাকে, গৌসকেও ডাকে। আমি নিজের কানে শোনা এক বেরেলভী রেজভি মসজিদে, তারপর থেকে আর বেরেলভী মসজিদে ঢুকিনি, তখন 17-18 বছর বয়স। ওই ছাত্র জীবনে বেরেলভী মসজিদে নামাজ পড়তে ঢুকেছি, আসরে নামাজ ছিল। আর তারপরে তো মোনাজাত ধরে, বুঝতে পারছেন, মোনাজাত ধরেছে। তো মোনাজাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা, এগুলো তো আল্লাহর কাছে বললো। শেষখানে শুনতে পেলাম ইয়া গাউস আজম মাদাদে, হে মহান উদ্ধারকারী সাহায্য করো। দেখলেন না? তাহলে আল্লাহকেও ডাকে আর আল্লাহ ছাড়া অন্যকেও ডাকে, জিলানিকে ডাকে, না হয় চিস্তিকে ডাকে, না হয় অমুককে ডাকে, তমুককে ডাকে। এটাই হচ্ছে শিরক। মানে আল্লাহরও ভাগ আছে আর এদেরও ভাগ আছে। মানে আল্লাহর ভাগকে উড়িয়ে দেন, আল্লাহরও ভাগ আছে আর এদেরও ওইসব ক্ষমতায় ভাগ আছে আর ইবাদত বন্দেগীতে ভাগ আছে। সবচেয়ে বড় অপরাধ যে শিরকের দলিল বাকি, আর সবচেয়ে বড় আল্লাহর হুকুম যে তাওহীদ প্রতিষ্ঠা করা, এর বা দলিল কি? একটি আয়াতে দলিল, সূরা নিসার আয়াত নম্বর 36। এই পুরো আয়াতটিতে 10টি হকের কথা উল্লেখ করা হয়েছে। 10টি হক বা 10টি অধিকার বিশিষ্ট আয়াত, আয়াতুল হুকুকিল আশারা, মনে রাখবেন। একটি হুকুম শুধু উল্লেখ করা হচ্ছে আমাদের বিষয়ের সাথে সম্পর্কিত। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। তো আল্লাহ পাকের হুকুম শুরু হচ্ছে কি দিয়ে? এক আল্লাহর ইবাদত করো, তাওহীদ। সবচেয়ে বড় হুকুম তাহলে আল্লাহ পাকের কি? তাওহীদ, একত্ব প্রতিষ্ঠা করা। আর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, কোন ক্ষেত্রে শরীক করিও না। যারা শিরক করে তারা সবচেয়ে বড় অপরাধী, এই মর্মে আরো দলিল রয়েছে। এবং সবচেয়ে বেশি ভ্রষ্ট, গোমরাহ এবং সবচেয়ে বড় গুনাহগার, এই মর্মে বিভিন্ন আয়াত রয়েছে। এবং তারা চিরকাল জাহান্নামে থাকবে, জান্নাত তাদের জন্য হারাম। আল্লাহ পাক কখনো শিরকের অবস্থায় কেউ মারা গেলে কখনো মাফ করবেন না, কোনোদিন মাফ হয়ে ফিরে আসবে না, যতই তার ইবাদত বন্দেগী, নামাজ আর মেহনত পরিশ্রম থাক না কেন, কখন আল্লাহ মাফ করবেন না। চুরি ডাকাতির গুনাহ একদিন সাজা ভুগতে ভুগতে মাফ হয়ে যেতে পারে, হ্যাঁ, বোঝা গেছে। জিনার গুনাহ আযাবে জ্বলতে 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 তারপরে হাজার হাজার শত শত বছর পরে মাফ হয়ে যেতে পারে, তারপরে জান্নাতে আসতে পারে যদি তাওহীদ ঠিক থাকে আর 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে, কারণ নামাজ ত্যাগ করাও বড় কুফরি। কিন্তু শিরকের অবস্থায় কখন আল্লাহ মাফ করবেন না। এই মর্মে দুই একটি আয়াত শুনে আল্লাহ পাক সূরা লুকমান আয়াত নম্বর 13 ইরশাদ করেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে বড় জুলম, এর চাইতে বড় জুলম আর কিছু নেই। তাহলে বড় জুলম খুন করা নয়, এটা সামাজিক অপরাধ। বড় সমাজের লোকেরা খুন করাকে বড় অপরাধ মনে করে, ব্যভিচার করাকে বড় অপরাধ মনে করে, কিন্তু ওর চেয়ে বড় অপরাধ আল্লাহ পাকের কাছে আচ্ছা শিরক। আর আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নিসা আয়াত নম্বর 48 ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহর সাথে শিরক করে তারা ইফতারা ইসমান আযীমা, বড় গুনাহ তৈরি করে নিল, রচনা করে নিল, বড় গুনার কাজ রচনা করলো তারা। এটি মানব রচিত শিরকের ধর্ম, এসব মানুষের তৈরি করা। কখন আল্লাহ শিরকের ধর্ম নাযিল করেননি। জি, শিরকের ধর্ম মানুষের তৈরি করা, হিন্দু ধর্ম মানুষের তৈরি করা, অগ্নি পূজক মজুসদের ধর্ম মানুষের তৈরি করা, বুদ্ধিস্টদের ধর্ম মানুষের তৈরি করা, খ্রিস্টানদের 3 খোদা তৃতীয়বাদ তাসলিস মানুষের তৈরি করা ধর্ম। জি, ইহুদিদের ওজাইর আল্লাহর পুত্র, এই ধর্ম মানুষের তৈরি করা, এগুলি আল্লাহর দেওয়া ধর্ম নয়। আল্লাহর দেওয়া ধর্মকে খ্রিস্টানরা বিকৃত করে দিয়েছে, সেই ধর্ম নেই তাদের কাছে। ঈসা আলাইহিস সালামের ধর্ম খ্রিস্টানদের কাছে নেই এখন, এরকম মুসা আলাইহিস সালামের ধর্ম ইহুদিদের কাছে নেই। এগুলো সব মানুষের তৈরি করা ধর্ম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শুনে রাখো যে আল্লাহর সাথে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। হারাম, কখনো জান্নাতে যেতে পারবেন না। ওয়া মাওয়াহুন নার, আর তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। সাহায্য মানে কিয়ামতের দিনে কিসের সাহায্য হবে? সুপারিশের একটা সাহায্য। তো এরা হচ্ছে এমন জালেম মুশরিকরা যে মুশরিকদের জন্য শাফাআত হবে না। তাহলে মুশরিক কবর মাজার পূজা করে গেল
আর মনে করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত তো হবেই, হবে শাফাত? আল্লাহ বলছেন জালেমদের কোন আনসার, সাহায্যকারী, হ্যাঁ সুপারিশকারী কেউ নেই। আল্লাহ কোরআনে কারীম সূরা মুদাসসির ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারী সুপারিশ সেই দিন কাজে আসবে না। বেনামাজিরও সুপারিশ কাজে আসবে না এবং মুশরিকেরও সুপারিশ কোনো কাজে আসবে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশায় বসে থাকবে বেনামাজি, যে রাসূলের শাফাত তো পাবো, কবর মাজার পূজারী রাসূলের শাফাতের আশা করে বসে আছে, কখনো শাফাত হবে না। কোরআনে কারীমের কথা, এগুলি আমাদের নিজের কথা নয়। সূরা মায়েদার আয়াত নম্বর 72 ছিল যে জান্নাতকে আল্লাহ পাক মুশরিকদের উপর কি করেছেন? হারাম করেছেন এবং জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক অবধারিত করেছেন। আল্লাহ পাক আরো ইরশাদ করে সূরা নিসার আয়াত নম্বর 116 তে ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইদা, যারা আল্লাহর সাথে শিরক করে তারা গোমরাহ পথভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা হারিয়ে অনেক দূরে চলে যায়। দালালাম বাইদা, বাইদ মানে কি? জান্নাত থেকে অনেক দূরে চলে যায়, কখনো জান্নাত ফিরে আসবে না। আল্লাহ পাক সূরা নিসা আয়াত নম্বর 48 এ ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি শিরক করা হয় তো আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরক করার পরে যদি ওই অবস্থায় মারা যায়, শিরক করে যদি তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তো মাফ করবেন না? হ্যাঁ, মাফ করেছেন। সাহাবায়ে কেরামরা শিরক করেন নাই কিন্তু তারা তওবা করেছেন, আল্লাহ মাফ করেছেন। কিন্তু আবু জাহাল, আবু লাহাব শিরকের অবস্থায় মারা যায়, আল্লাহ মাফ করেন নাই, করবেন না। শিরক করে যদি কেউ মারা যায় তো আল্লাহ মাফ করবেন না। অন্য গুনার অবস্থায় যদি মারা যায় গুনাহ করে তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে আযাব শাস্তি দিবেন, কিন্তু চিরকালের আযাব হবে না যদি ঈমান ভঙ্গ না করে যায়। তাহলে তো শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরকের নিম্নের গুনাহ আল্লাহ পাক যার জন্য চাইবেন তাকে মাফ করবেন। তাহলে সকলকে যে মাফ করে এই কথা না, কোন চোর ওই কথা ভাবেন না যে আমার চুরির গুনাহ মাফ হয়ে যাবে কারণ আমি তো শিরক করে নাই। হ্যাঁ, কেউ কথা ভাবেন আমি রোজা ছেড়েছি তো আল্লাহ মাফ করে দেবেন কারণ শিরক ছাড়া অন্য গুনাহ তো আল্লাহ মাফ করে দেবেন না। লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। হ্যাঁ, জেনা করে আছে আর আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ গফুর রহিম না। লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন মাফ করবেন। আপনার সম্পর্কে আল্লাহ চাইবেন কিনা কি করে জানলেন আপনি? হতে পারে যে আল্লাহ আপনার মাফ চান না, আল্লাহ আপনাকে কঠোর শাস্তি দেবেন। সুতরাং এমন কোন গুনার জন্য কখনো মনের মধ্যে এই ইচ্ছা রাখবেন না যে এসব গুনাহ করলে আল্লাহ তো মাফ করে দেবেন, সুতরাং করি কিছুদিন, কখন না। হতে পারে যে এই গুনার অবস্থায় মত হয়ে যাবে আর আপনাকে আল্লাহ পাকের আযাবের সম্মুখীন হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, যাতে বলা হয়েছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন আইয়ু যামবি আযাম ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহর নিকটে সবচেয়ে বড় গুনাহ কি? কি জবাব দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ সৃষ্টিকর্তা অথচ তুমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে দিলে। সৃষ্টি করলেন আল্লাহ আর ডাকো জিলানীকে, আল্লাহর বান্দাকে। সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর জবাই করো ওই মাজারের সন্তুষ্টির জন্য, মাজার ওর সন্তুষ্টির জন্য, ওর কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, মনস্কামনা ওখান থেকে পুরা হবে এই আশা নিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিম হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করে তাহলে সে জান্নাতে যাবে। শিরক মুক্ত এটা হচ্ছে নেগেটিভ, শিরক মুক্ত। আর পজিটিভ আছে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। সুতরাং একজন লোক শিরক করে না কিন্তু নামাজ পড়ে না, জান্নাত চলে যাবে? কখনো যাবেন না। কারণ আল্লাহ কোরআনে কারিমে সূরা নিসার আয়াত একটু আগে শোনাইলাম, আয়াত নম্বর 36, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো। তো ইবাদত করতে হবে, যেগুলি করার সেগুলি করতে হবে, আর যেগুলি না করার সেগুলি থেকে বাঁচতে হবে। আর না করার মধ্যে সবচেয়ে বড় যেটা না করা সেটা হচ্ছে শিরক না করতে হবে। ওমান লাকিয়া ইউশরিকু বিহি শাইআন, আর কেউ যদি আল্লাহর সাথে শিরকের অবস্থায় সাক্ষাৎ করে দাখালান নারা, তাহলে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে শিরক করে মারা গেলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে আল্লাহ ছাড়াও অন্য কোন শরীককে আহ্বান করত, ডাকতো, আল্লাহ ছাড়া অন্যকে ফরিয়াদ করতো যে বাবা উদ্ধার করো, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমার রোগ ভালো করো, মূর্তি দেবদেবীকে হোক, হ্যাঁ, অথবা দরগাহকে হোক,
যদি আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে ডাকে দাখালান নারা, তাহলে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যেতে হবে। এমন হালকা কথা নাই। আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই অপরাধটি। শিরক কত প্রকার ও কি কি? শিরক কত প্রকার? শিরকে অধিকাংশ ওলামারা বলেছেন যে 2 প্রকার। শিরক হচ্ছে 2 প্রকার। 3 প্রকার শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি যদি উল্লেখ করেছেন মানুষের বোঝানোর সুবিধার্থে, কিন্তু 3 প্রকার না করে 2 প্রকার করাই যথেষ্ট। এবং এই 2 প্রকারের মধ্যেই বাকি যে তৃতীয় প্রকারটি উনি উল্লেখ করেছেন সবটাতে আছে, ঠিক আছে। কি কি? শিরকে আকবার মানে বড় শিরক, আর শিরকে আসগার মানে ছোট শিরক। ছোট শিরক কাবিরা গুনাহ, কিন্তু শিরক নামে সেটা ছোট, এমনি গুনার দিক থেকে অন্য কাবিরা গুনার চাইতে কম না, অন্য কাবিরা গুনার চাইতে বড় গুনাহ। তাহলে কখনো শিরক নামের যত গুনাহ আছে সবগুলি কাবিরা গুনাহ, বোঝা গেছে? কেউ যদি তাবিজ বাঁধে বলো শিরকে আসগার না, কাবিরা গুনাহ। কেউ যদি হাতে বালা রাখে যে বালা আমাকে রক্ষা করবে বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে, আচ্ছা ছেলে মেয়েদের বদনজর থেকে বাঁচাবার জন্য বাঁকা করে এখানে একটা কালো কি দেয়, কাজলের টিপ দেয়, আর বলে যে কি করবে, বদনজর থেকে রক্ষা করবে। কাজটা তো হালকা, কিন্তু এটা আল্লাহ রক্ষাকারী, কিন্তু এটা একটা ওসিলাও যদি মনে করে তবু এটা শিরকে আসগার, যেটা হচ্ছে কাবিরা গুনাহ। তো কত দ্রুত কাবিরা গুনাহ হয়ে যাচ্ছে, অথচ জাহেল কিছু জানেই না, মূর্খ। দিন থেকে দূরে থাকার কারণে বা দিনের শিক্ষা লাভ না করার কারণে বা তাওহীদের জ্ঞান না থাকার কারণে। শিরকে আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলি বললাম জাত, সিফাত, কাজ বা ইবাদতের কোনো কিছুতে শরীক করা, এ হচ্ছে আল্লাহর কিছু হক অন্যের দিকে ফিরিয়ে দাও, অন্য ভাষায় বলতে পারবে, সেটা হচ্ছে কি? হ্যাঁ, শিরক। তো শিরকে আকবার বড় শিরক যদি করে কেউ মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। ছোট শিরক করে যদি মারা যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে না। তবে অন্য কাবিরা গুনাহ, চুরি, ডাকাতি, বেঈমানি, না, এগুলোতে যেমন দীর্ঘকাল জাহান্নামে থাকবে, এরকমই ছোট শিরকারীও দীর্ঘকাল জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে এবং তার যদি ঈমান ভঙ্গ না হয়ে থাকে তাহলে আবার জান্নাতে ফিরাবেন। শিরকে আকবার বড় শিরক আর ছোট শিরক বললাম, তাই না? আর একটা যেটা যারা 3 প্রকার বলেছে তার আর একটা কি বলেছে? শিরকে খাফি। খাফি মানে কি? গোপনীয় বা গুপ্ত শিরক, তাই না? গুপ্ত শিরক বা লুকায়িত শিরক। এই গুপ্ত শিরকে 3 নম্বর না বলে এইভাবে বলবেন যে বড় শিরকও 2 রকম রয়েছে আর ছোট শিরকও আবার 2 রকম রয়েছে। তাহলে বলবেন যে শিরক হচ্ছে প্রথম 2 প্রকার, বড় শিরক আর ছোট শিরক। তারপরে বলবেন যে বড় শিরক আবার 2 প্রকার, কি? হ্যাঁ, একটা হচ্ছে জলি আর একটা হচ্ছে খাফি। সহজ ভাষা বোঝা, জলি মানে প্রকাশ্য আর খাফি মানে গোপনীয়। হ্যাঁ, তাহলে বড় শিরকের মধ্যে প্রকাশ্য, যেমন একটা লোককে দেখেন সরাসরি আল্লাহ ছাড়া অন্যকে ডাকছে, ইয়া গাউস মাদাদ, প্রকাশ্যে দেখতে পেলেন। প্রকাশ্যে দেখলেন যে মাজারে সিজদা করে দিল। হ্যাঁ, প্রকাশ্যে দেখলেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করলো, দুর্গার নামে দরগার নামে জবাই করলো, এটা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন। তাহলে শিরকে আকবার এটা কি? জালি, প্রকাশ্য বা জাহির। আর শিরকে আকবার খাফি, গোপনীয় হয়। যেমন ভিতরে এই বিশ্বাস আছে, আপনি বাহ্যিক কোনোদিন দেখতে দেননি বা আপনার থেকে দেখতে পাইনি কেউ, কিন্তু ভিতরে আপনার বড় শিরক লুকায়িত আছে যে আল্লাহর ওলি আউলিয়া গৌস কুতুবরা এত শক্তি রাখে যে আসমান জমিনকে ধরে আছে, না হলে আল্লাহ পাক রব্বুল আসমান জমিনকে একবার তহস নশ করে দিতেন, ধ্বংস করে দিতেন। হ্যাঁ, এই শিরকি আকীদা আপনার ভিতরে লুকায়িত আছে, মগজে বা কলবে হৃদয় লুকায়িত আছে কি আল্লাহর গৌস কুতুব কি করে আছে, আমাদের গ্রাম শহর দেশকে ধরে আছে। হ্যাঁ, অথবা সকলে যায় কবর মাজারে, আসানি আপনি জান নাই, কিন্তু আপনিও মনে করেন যে ওখানে গেলেও পাওয়া যায়, ভিতরে লুকায়িত আছে, কখনো প্রকাশ করলেন না। তাহলে এটা হলো শিরকে আকবার খাফি, লুকায়িত, ভিতরে লুকানো আছে। জীবনে আপনি বাহ্যিক শিরক করলেন না, কিন্তু আপনি মুশরিক কিনা, কারণ আপনার বিশ্বাস যে এই কাজগুলি আল্লাহ ছাড়া অন্য করতে পারে। শিরকে আসগার ছোট শিরক, এটাও 2 ভাগে বিভক্ত, কি? জলি এবং খাফি, প্রকাশ্য। শিরকে আসগার প্রকাশ্য, যেমন হাতে তাবিজ বানা আছে, দেখতে পাওয়া যাচ্ছে, হাতে বালা আছে, হ্যাঁ
টিভি দেওয়া আছে, এইরকম বাহ্যিক যতগুলি শিরকে আসগার হইতে পারে। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের শপথ করা, হ্যাঁ, বাপের কসম করে বলছি, দানা ছুঁয়ে কসম করছি, আমাদের দেশের বাহ্যিক শুনতে পাচ্ছেন, এগুলো শিরকে আসগার প্রকাশ্য জালি, শিরকে আসগার খাফি। এর উদাহরণ অন্য দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদাহরণটা দিয়েছেন শিরকে আসগার, ওইটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আখু আফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, সবচেয়ে বেশি আমি ভয় করি আমার উম্মতের ছোট শিরকে, কারণ আমার উম্মত বড় শিরক হয়তো মূর্তি পূজা করবে না, কিন্তু ছোট শিরক করে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনা করতে পারেননি যে এরা কবর মাজার পূজা শুরু করে দিবে, এই জন্য শিরকে আসগার ভয় করেছেন। শিরকে আসগার যখন জিজ্ঞাসা করা হলো যে সেটা কি ইয়া রাসূলুল্লাহ, তার বলে হ্যাঁ কি বলেছেন, রিয়া, ইয়াসিরু রিয়া, ফুল রিয়া না, রিয়া লোক দেখানো, রিয়া মানে কি রা থেকে রা, হ্যাঁ দেখানো। তো দেখানো দুই রকম, আবার দেখানো বড় শিরক হইতে পারে, ছোট শিরক হইতে পারে। পুরোপুরি দেখানোর যদি উদ্দেশ্য থাকে তো বড় শিরক, আর যদি আংশিক সামান্য কিছু দেখানো নিয়ত থাকে তাহলে এটা হচ্ছে শিরকে আসগার। আপনি শ্বশুর বাড়ি গিয়েছেন, বেনামাজি লোক, নামাজ তো পড়তেন না, কিন্তু শ্বশুর তো মুসল্লি, নামাজ পড়তে হবে, নাহলে অসন্তুষ্ট হয়ে যাবে, মেয়ে কেড়েও নিতে পারে, আর খুব স্ত্রীকে ভালোবাসে। হ্যাঁ, অথবা নতুন জামাই বিয়ে করতে গেছে, বিয়ের দিন যদি নামাজ না পড়ে, জীবনে নামাজ পড়েনি। আমাদের সে বেনামাজিরা কি করে, যখন নামাজ শুরু হয় তখন আম বাগানের দিকে নেমে যায়, না হলে বাইরে একটু ঘুরতে ফিরতে চলে যায়, বিড়ি সিগারেট খেতে চলে যায়, করে না? কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে ওই কাজ করছেন না, কারণ আজকে বিয়ে করতে এসছে, আর আজকে যদি নামাজের সময় মসজিদ থেকে বেরিয়ে চলে যায় একটা সিগারেট ধরিয়ে বা বাগানে দিয়ে ঘুরতে ফিরতে, তাহলে আজকে হয়তো মেয়ে কেড়ে রেখে দিবে, আর দিবেই না আমাকে, ঠিক না? তখন কি করলেন, নামাজ পড়লেন। আপনি আসলে নামাজ টোটালি পড়তেন না। অথবা সৌদি আরব এসছেন, দেশের কফিল মাশাআল্লাহ মুতাওয়াদিনদার, নামাজ না পড়লে আমার ভাত নেই, এক্সিট লেগে যাবে, সেজন্য নামাজ পড়া শুরু করেছেন। তাহলে এই নামাজটা ফুল দেখানো, হাফ দেখানো না, কি পুরো আল্লাহ ছাড়া অন্যকে দেখানো উদ্দেশ্য, শ্বশুরকে দেখানো, বাপকে দেখানো, হ্যাঁ, অথবা কফিল মালিককে দেখানো, এটা হচ্ছে ছোট শিরক না বড় শিরক? বড় শিরক। আপনার ভিতরে আছে, নামাজ তো বাহ্যিক আপনি পড়লেন, কিন্তু ভিতরে কি আছে, যে নামাজটা পড়তাম না কিন্তু আমি মালিকের ভয়ে পড়লাম, মালিককে খুশি করার জন্য পড়লাম, ঠিক আছে, এটা হচ্ছে বড় শিরক, এটা ছোট শিরক নয়। তাহলে রিয়া লোক দেখানো ছোট শিরক সব সময় নয়, এই অবস্থাগুলিতে বড় শিরক। দান খেরাত মোটেই করতেন না আপনি। দান খেরাত যদি আমাদের কেউ দিনী ভাইরা বলতে যে ভাই আল্লাহর রাস্তায় দেন তো একটু দাওয়াতের কাজে, কেউ দান করতেন না, কিন্তু শেখের সাথে এটা খাতির জমাইতে হয়। শেখের সামনে একটা বড় অঙ্কের এনে দিয়ে দিলেন, এইটা দিয়ে দাওয়াতের কাজ করেন আপনারা, আসলে দান করতেন না। তাহলে কি করলেন আপনি, বড় শিরক করলেন আপনি, বোঝা গেছে? আর ছোট শিরক কোনটা হবে, নামাজের ক্ষেত্রে বা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইয়াসিরুর রিয়া, মানে হালকা দেখানো। হালকা দেখানো কোনটা, নামাজ আপনি পড়ছেন, আল্লাহর জন্য পড়ছেন, নামাজ ছাড়তেন না আপনি, কিন্তু নামাজটা হয়তো একটু তাড়াতাড়ি সেরে নিতেন, একটু সুন্দর করে সাজাইতে শুরু করলেন। কখন হয় এটা, যখন কোনো বিশেষ ব্যক্তি বসে আছে, আমি বসে আছি আর নামাজ পড়ছেন, এত ধরে ইসলামিক সেন্টারে এলাম, আর শেখ দেখছেন আমার নামাজটা, আর এই সময় যদি ওই দেশি তরিকার নামাজ পড়িও তারাবি পড়ার মতো, ধাই ধাই ঠাক ঠাক করে, হ্যাঁ, মুরগি ঠোকর মারার মতো, তাহলে কি বলবেন শেখ? তো নামাজটা তো আল্লাহর জন্য পড়লেন, কিন্তু মাঝখানে রুকুটা একটু লম্বা, সিজদা একটু লম্বা, তেলাওয়াতটা একটু লম্বা, বোঝা গেছে? এটাকে বলা হয়েছে হালকা রিয়া। এটার নাম কি? এটা কোন শিরক? এটা হচ্ছে ছোট শিরক, কারণ পুরা আল্লাহর জন্য করেননি আর পুরা শেখের জন্য করেননি, বোঝা গেছে? এইরকমই যদি আপনি দান করতেন, কিন্তু দেখছেন যে এখানে দানটা করলে একটা, আমাদের দেশে আবার ওয়াজ মাহফিলে লম্বা দোয়া পাওয়া যায় দান করলে, কথা বোঝা গেছে? লম্বা দোয়া পাওয়া যায় এখানে। তারপরে এখানে দান করতেন আপনি, কিন্তু এখানে দানটা করে দিই, এই জায়গায় দানটা করলে হবে কি, এলাকার সব অঞ্চলে সমস্ত লোকেরা আছে, হ্যাঁ, এরা একটু দেখুক, জানুক যে আমি দান করলাম। তাহলে দান, আসল দানটা আল্লাহর জন্য, কিন্তু মাঝখানে একটু সুনাম খ্যাতি নিতে চান এলাকাবাসীর কাছে, কারণ আগামীতে হয়তো ইলেকশনে চেয়ারম্যান হইতে চান আপনি, লোকেরা চেনো যে 50,000 টাকা দিয়েছে মসজিদে, জি। তো এটা হচ্ছে শিরকে আসগার। তো বলছিলাম যে
একটি কথা যে রিয়াকারী, লোক দেখানো বা লোককে শোনানো কাজ বড় শিরক হইতে পারে আর ছোট শিরক হইতে পারে। আর শিরকের প্রকরণটা আজকের ভালো করে মনে রাখবেন, শিরক কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, বড় শিরক এবং ছোট শিরক। আবার বড় শিরক দুই ভাগে ভাগ করা যেতে পারে, ছোট শিরকও দুই ভাগে ভাগ করা যেতে পারে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের শিরক থেকে, শিরকি কথা কাজ আকীদা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তার তৌহিদ প্রতিষ্ঠার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক যেন নাজাত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি প্রশ্ন? একজন জানতে চেয়েছে, উনি নামাজ পড়ার সময় দুনিয়াবি কথাবার্তা মনে চলে আসে, এখন কিভাবে এটা অনেক চেষ্টা করে। নামাজ পড়ার সময় দুনিয়ার কথা মনে চলে আসে বলে এক বোন জিজ্ঞেস করেছেন অনলাইনে। সবারই আসে, কারো কম আসে কারো বেশি আসে। আর বর্তমান যুগে, ফিতনার যুগে, এটা হচ্ছে সবচেয়ে বড় রোগ মুসল্লিদের। আজকাল পয়সার ফিতনা, ঠিক না? চাকরির ফিতনা, হ্যাঁ, তারপরে গাড়ি বাড়ি নারীর ফিতনা, দুনিয়া ডানে বামে দুনিয়া, এমন ভাবে দুনিয়ার ধন সম্পদ আর দুনিয়ার লোভ লালসার স্রোত প্রবাহিত আছে যে এর মাঝখানে নামাজ পড়তে গিয়ে ফুল মুক্ত হইতে পারি না দুনিয়া থেকে, যার ফলে দুনিয়ার কিছু কথা চলে আসে। আর শয়তান, জিন শয়তান লেগে আছে। আজান হলে পালিয়ে যায়, আবার ফিরে চলে আসে, আবার একামত হলে পালিয়ে যায়, আবার ফিরে চলে আসে। তারপরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উযকুর কাজা উযকুর কাজা উযকুর কাজা, যেগুলো সব মনেই হইতো না, সব কথা নামাজে গেলে মনে আসে। নামাজে গেলে আরে এই কাজটা তো করিনি, এই লোকটাকে তো টেলিফোন করা জরুরি ছিল, করিনি, আরে আজকে তো কয়দিন হয়ে গেল মায়ের সাথে কথা বলিনি, হ্যাঁ, আজকে তো এই মুখের কাছে এত টাকা পাবারে ভুলে গিয়েছিলাম, ওকে টাকাটা দিয়েছি দিয়ে, হ্যাঁ, আরে ও তো টাকা পাবে, ওকে টাকাটা দেওয়া হয়নি। সব কথা নামাজের ভিতরে আসে, সব কথা নামাজের ভিতরে, কারণ শয়তান নিজের কাজে লেগে আছে। আপনাকে যথাসাধ্য নামাজের দিকে, হ্যাঁ, মনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, নামাজের উপর মনোনিবেশ করতে হবে। নামাজের ক্ষেত্রে আপনাকে একগ্রতা নিয়ে আসতে হবে, খুশু নিয়ে আসতে হবে। কেমন করে তৈরি হবে তার বিভিন্ন উপায় আছে। তার মধ্যে দুনিয়ার কাজ কর্ম মুক্ত হয়ে যখন মসজিদে ঢুকবেন অথবা যায় নামাজে মুসাল্লায় দাঁড়াবেন, তখন দুনিয়ার সমস্ত কিছু থেকে একবারে মগজকে, হ্যাঁ, আর হৃদয়কে মুক্ত করে নামাজে দাঁড়ায়। এখন আল্লাহর সাথে আমি কথা বলছি, দুনিয়ার কোনো সম্পর্ক নেই, চেষ্টা করবেন এটা। এক। দুই নম্বর কথা, যে আপনি যে দোয়া সূরাগুলি তাসবিহ তাহলিল পড়ছেন নামাজের ভিতরে, সবগুলির অর্থ বুঝে এই অর্থগুলির মধ্যে আপনি নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেন ডুবে আছেন ওর মধ্যে। সুবহান রাব্বিয়াল আযীম, আপনি আল্লাহকে রব বলছেন, আজিম বলছেন, তাসবিহ করছেন, হ্যাঁ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হ্যাঁ, চোখ বন্ধ করা না, ইবাদত বন্দেগীতে চোখ বন্ধ করে নয়, কিন্তু চোখ বন্ধ করা ছাড়াও অন্তরকে দুনিয়া থেকে একবারে সংকুচিত করে নিয়ে এসে একবার নামাজের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হওয়া। অর্থ বোঝা জরুরি। অধিকাংশ লোক অর্থ বুঝেন না, দোয়া সূরা অর্থ বুঝেন না, যার ফলে খুশি হয় না, দুনিয়ার কথা মনে পড়ে। কারণ যা আপনি পড়ছেন তাতে কোনো স্বাদ পান না, স্বাদ না পেলে অন্যদিকে মন যাবে না, যাবে না? আরে ভাত খাচ্ছেন, স্বাদ পাচ্ছেন না, তো অন্য খাবারের দিকে খেয়াল যাবে কি যাবে না? অন্য কিছু যদি হইতো তো ওই রকম হয়েছে আজকালকার নামাজিদের অবস্থা। নামাজ পড়ছেন, নামাজে তো স্বাদ পান না। তারপরে নামাজে খুশু পয়দা করার জন্য গুনাহ মুক্ত হইতে হবে। গুনাহ করতে আছেন, ফিল্ম দেখতে আছেন, ফেসবুক নিয়ে ঘাঁটতে আছেন, আর মহিলার ছবি দেখতে আছেন, ওই করতে করতে, অথবা আমোদ ফুর্তি করতে আছেন কোন মহিলার সাথে, ভাবির সাথে, শালির সাথে, আর তারপরে তখন উজু করে ফট করে নামাজ পড়তে চলে আসেন। হয়তো মগজে ওই শয়তান নিয়ে কথাগুলো ঢুকে আছে। কি করে নামাজে খুশু পয়দা হবে? হারাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, হালাল খেতে হবে। হারাম খেয়ে এসে নামাজে মন লাগবে না, হালাল খাওয়ার চেষ্টা করতে হবে। এইরকম অনেকগুলো উপায় আছে। তো যথাসাধ্য আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, আল্লাহকে ভয় করেন, গুনাহ থেকে বাঁচেন, এবং নামাজের ভিতরে আপনি স্মরণ রাখবেন যে এটি হচ্ছে আমার হয়তো শেষ নামাজ, মওত আমার কাছে এক্ষুনি মওত আসতে পারে, এটি হচ্ছে আমার বিদায় নামাজ হইতে পারে। কান্না সলাতু মুআদ্দা, বিদায় নামাজ, হয়তো আর এরপরে নামাজের সুযোগ পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাওয়ার এই সময় চেয়ে নি দুনিয়া আখিরাতের। এইভাবে নামাজে খুশু বা একগ্রতা পয়দা করার চেষ্টা করতে হবে। জি।
খালাস। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? এটা তো বাইরের প্রশ্ন ছিল না। মাশাআল্লাহ, আপনারা সব বুঝে গেছেন। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন, তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে। আর কোন প্রশ্ন আছে? তাওহীদ কত প্রকার ও কি কি? তাওহীদ 3 প্রকার, এখনই 2 করে দিল। আমাদের দেশে যে পিসাবগুলোর বাড়িতে যে মাহফিলগুলো হয়, সেখানে যে গরু জবাই করা হয়, গরু দেওয়া হয়, সেই গরুগুলো জবাই করা হয়, সেই গোশতগুলো কি খাওয়া যাবে? কি জন্য ওখানে জবাই করা হয়? অনেকে মান্যত করে যে আমরা ওই পীরের বাড়িতে গরু দেবো, দেখা যায় নিশ্চয় মনে করে যে পীরের বাড়ি গরু দিলে বেশি স্বভাব হবে, তাই না? গরিবরা খেতে পায় না, গরিবরা শীতের বস্ত্র পায় না, গরিবের বাড়ি ডাল ভাতের ব্যবস্থা নেই, আর পীরের বাড়ি গরু ভিড় ভাড় কেন? বুঝা গেছে? সুতরাং এটা কোনো নেকির কাজ নয়, গুনহার কাজ। 2 নম্বর কথা, এমন কোন পীর নেই যে শিরক বিদআত মুক্ত আছে। ভালো করে শুনে রাখেন, এমন কোন পীর নামে ইসলামে কোন ভাষা নেই যারা বিদআত মুক্ত রয়েছে। তাহলে ওদের বাড়িতে গিয়ে আপনার ধর্ণা দিচ্ছেন অথবা গরু জবাই করছেন, শিরক বিদআতের জন্য সাহায্য সহযোগিতা করছেন। পীরের সংসর্গ বর্জন করা ফরজ। কারণ এই পীরতন্ত্র ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানদেরকে গোমরা করেছে। রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরা মিনান নাস, অসংখ্য মানুষকে শিরক বিদআতের পথে লাগিয়েছে। এই পীরতন্ত্র না আসতো কবর পূজা হইতো না। কারণ পীরগুলি যখন মরেছে তখন কবর পাকা হয়েছে, দিয়ে চাদর চড়িয়ে পূজা শুরু হয়েছে। পীরতন্ত্র সুফিবাদ যদি এই মুসলিম সমাজে না আসতো ইসলামের নামে, ধর্মের নামে, তাহলে কবর মাজার পূজা চালু হইতো না। আরব দেশে যে সুফিবাদ নেই, পীরের মাজার নেই। যেই দেশ থেকে ইসলাম সারা বিশ্বে গেছে, এখানে নাই, হ্যাঁ, আর পীর মুরিদিও নেই, জিন্দা পীরও নেই, সুতরাং মুর্দা পীরও নেই। জিন্দা পীর যখন নেই তখন পীরের কোনো কবরও নেই। দেখতে পাচ্ছেন না? তা আমার দেশে যেহেতু জিন্দা পীর মওজুদ, ও মরে গেলে তখন ও মুর্দা পীর, ওর কবরে পূজা শুরু হয়েছে। জি, সুতরাং পীরের সাথে কোন রকমের সম্পর্ক রাখা এটা শরীয়তে জায়েজ নয়। আপনি হয় শিরকে সহযোগিতা করছেন, না হলে সর্বনিম্ন বিদআতে সহযোগিতা করছেন। সুতরাং দুনিয়াতে ধন সম্পদ খরচ করে ক্ষতিগ্রস্ত, ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে ইহশারুন। এই আয়াত ওদের ফিট হবে। এই যে খরচগুলি করছেন গরু ছাগল নিয়ে পীরের বাড়িতে গিয়ে বা পীরের খানকাহে নিয়ে গিয়ে, এই খরচটা আপনার জন্য আক্ষেপের কারণ হবে। আর তারপরে হাই হাই করবেন কিয়ামতের দিনে, আর তারপরে জাহান্নামে নিয়ে গিয়ে একত্রিত করা হবে। জান্নাতের রাস্তা নয় এটা, সাবধান। এটা কোনো বাড়াবাড়ি কথা না, তাদের সাথে আমার শত্রুতা নেই। আল্লাহর জন্য বলছি, আল্লাহ রসুলের জন্য বলছি, আল্লাহ রসুল যে দিন নিয়েছেন সেই দিনের জন্য বলছি। আল্লাহর তৌহিদের হেফাজত করুন, রসুলের সুন্নতের আদর্শের হেফাজত করুন। আর পীরদের মাধ্যমে কিছু শিখা যায় না, শিরক বিদআত ছাড়া ইসলাম শিখা যায় না। ভালো করে শুনে রাখেন। অনেকে বলে যে পীর ধরে শিখবো। কি শিখবেন আপনি? ঘোড়ার ঘাস শিখবেন? ওখানে কি শিখানো হয়? শিখবেন আপনি যদি মাদ্রাসায় পড়ার মতো সুযোগ থাকে শিখেন, আর না হলে ভালো কোনো আলেমকে আপনি পয়সা দিয়ে, যেমন কোরআন শিখছেন ওই রকম টিউশন নেন। টিউশন নিয়ে আমি সহি আকীদা শিখবো, তার সহি আকীদার আলেম হইতে হবে, বিদআতি আলেমের কাছে নাই। জি, একবার জানতে চেয়েছেন, অনেক প্রতিবেশী কেউ সালাত আদায়কারীর সাথে মিশতে নিষেধ করেন এবং যারা ধার্মিক লোক তাদের সাথে মিশতে নিষেধ করেন, অনেক রাগ করে, যারা সালাত আদায় করে তাদের প্রতি অনেক রাগ করেন। ওনার এই অভ্যাস সম্বন্ধে কি বলবেন? কেন উনি ধার্মিক না? যারা ধার্মিক না তো বেদিন আল খাবিসাত আল খাবিসিন, বেনামাজি খবিস, ও কি আর ভালো মানুষকে পছন্দ করবে? যে কোনো দেশে এইখানে যারা বেনামাজি, নামাজিকে ঘৃণা করবে না? ভালো মানুষ ভালো মানুষকে ভালোবাসবে, আর খারাপ মানুষ খারাপকে ভালোবাসবে। এটা তো মানুষের নেচার, ফিতরাত। আর তারপরে ও না দেখতে পেলে কি হয়? ও চামারের দোয়াই গরু মারে না, বুঝা গেছে? সুতরাং ও চামার যদি দেখতে নাও পারে, তো নামাজি ধার্মিক লোকদের কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি হকের পথে আছেন কিনা এটা দেখার বিষয়। আপনিও যদি ওর সাথে মাঝে মাঝে আপনিও পাপে লাগেন, তাহলে আল্লাহর কাছে পাকড়া হবে। কে আমাকে দেখতে পারছে না পারছে, ওতে কি আসে? আমি নামাজ পড়তে যাচ্ছি, আমি তাওহীদের কথা বলছি, আমি রসুলের সুন্নতের কথা বলছি বলে কে রাগ করছে আর কে আমাকে গাল দিচ্ছে, ওটা দেখার বিষয়? কোনো দেখার বিষয় নেই। বাস আমি সিরাতে মুস্তাকিম আছি কিনা, রসুলের পথে আছি কিনা, এটা দেখার বিষয়। আসলে এটা নিশ্চিত হইতে হবে। এখানে যেন আমার ভুল না হয়, যে আমি ওদের ভুল ধরলাম কিন্তু আমি নিজেই ভুলে আছি, এইরকম যেন না হয়। আপনি নিজের ব্যক্তি জীবনে পাপ করছেন, এদিকে তাওহীদ আর সুন্নতের কথা বলছেন, আর এদিকে আপনি ফিল্ম দেখা পাপ করছেন, এদিকে আপনি নামাজে ফজরে উঠেন। হ্যাঁ, এইগুলো আপনার জন্য বিপদ, এগুলো আপনার জন্য বিপদ। আপনি নিজেকে ঠিক করেন। জি।
কি করবেন? আপনি বর্জন করেন। খারাপ লোকের সাথে আপনার সম্পর্ক রাখবেন কেন? রোগটা হচ্ছে আমাদের দেশের লোকেরা খারাপের সাথে সম্পর্ক রাখতে চায়। খারাপের সাথে দাওয়াতি সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক নেই। দাওয়াতি সম্পর্ক মানে ওকে যেন ও নদীতে ডুবছে অথবা আগুনে জ্বলছে, ওকে একটু উদ্ধার করার চেষ্টা করব। এছাড়া ওর সাথে আমার পয়সারও খাতির নেই যে ধার করজ নিতে হবে, ওর সাথে বিবাহ শাদীর খাতির নেই, আর আমার জানাজে আসুক আর না আসুক, আর আমার এই বিয়ে শাদীতে সহযোগিতা করুক আর না, কোনো সম্পর্ক, কোনো আত্মীয়তা নেই। আত্মীয়তা মুমিন মানুষের সাথে, ধার্মিক লোকের সাথে কোনো আত্মীয়তা নেই। বেদিনের সাথে, বেদিনের সাথে একটাই স্বার্থ, যে আগুনে ফেসে গেছে ওকে উদ্ধার করার চেষ্টা করছে, পানিতে ডুবছে, হ্যাঁ সাঁতার জানেন না, ওকে উঠাবার চেষ্টা করছে, আমার জান বাঁচি। এমন নয় যে আমি এমন ভাবে ওকে পানি থেকে উদ্ধার করতে যাই আমাকে নিয়ে বসে যায়, বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ বলেন। জুমার নামাজের দিনে লাল বাতি জ্বালিয়ে রাখে আর ওই সময় নামাজ পড়া যাবে না। ওখানে যেহেতু মসজিদ বিদাতি, যারা লাল বাতি জ্বালিয়ে রাখে যে এই সময় নামাজ পড়া যাবে না, হ্যাঁ হ্যাঁ আপনার এলাকাতে সহি আকীদার লোকদের মসজিদে নেই, সব বিদাতি, কিছু ছোট বেদাতি কিছু বড় বিদাতি, দুই রকম বিদাতি আছে। তো কথা হচ্ছে যে ওরা ওই বিদাতগুলি করে, যদি আশেপাশে ওই রকম সহি আকীদার মসজিদ পান তো ওখানে জমা পড়তে চলে যাবেন, আর না হইলে ওই সময় ধৈর্য ধারণ করবেন, করার কি আছে, কারণ মালিকানা আপনার ওখানে চলছে না। কিছু লোক তৈরি করেন, ওখানে যখন লোক তৈরি হয়ে যাবে তখন ওদের এই বিদাতি বাতি নিমিয়ে দিবেন, বুঝে গেছে? হ্যাঁ, লোক নেই আপনার কাছে, একাই তো গায়ের জোরে কিছু করা যাবে না। এমন কোন সময় নেই যে তাহিয়াতুল মসজিদ পড়া নিষেধ আছে, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসবেন। এই বিদাতিরা মসজিদে নামাজ পড়তে দেয় না, ঢুকে তাহিয়াতুল মসজিদ রাসূলের নাফরমানি করে না, কোনো কাবলাল জুমার নামাজ নেই। আর এটা আল্লাহ পাকের মায়ের তাদের উপর। তাহিয়াতুল মসজিদের সুন্নত পালন করে না আর কাবলাল জুমার বিদাত করে। আর মাঝে মাঝে আমি বলি যে যারা একটা সুন্নত ছাড়বে আর একটা বিদাতের গজব তাদের উপর পড়বে, সুন্নতকে মারবে, বিদাত জিন্দা করবে, বুঝা গেছে? তো তাহিয়াতুল মসজিদের সুন্নতকে এরা মেরে দিয়েছে, সেই জন্য কাবলাল জুমার বিদাতকে এরা জীবিত করেছে। রফেদান সুন্নাত করিয়েন না, বললাম যে লোক তৈরি করেন, 50টা লোক যখন মসজিদে তৈরি হয়ে যাবে তখন আপনি তো রফেদান করবেন, কিচ্ছু বলবেন না, কিন্তু 50টা লোক তৈরি করার মতো মেহনত করতে সব পড়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ অবস্থায় নামাজ পড়ে, বুখারীতে আছে। জি জি, মানে না হাদিস ওরা। জি চলেন। وقفت حروفي وقفت حروفي وقفت حروفي عند باب نشيد